মৃত্যুশয্যায় করণীয়। আল্লাহ তাআলা বলেছেন, প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুতরাং মুসলমানের কর্তব্য হল জীবনের কাজকর্মে ব্যস্ত থাকা অবস্থায়ও মৃত্যুকে সবসময় স্মরণ রাখা এবং নেক আমলের মাধ্যমে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা। কারণ যে কোনো সময় মৃত্যুর ডাক আসতে পারে। আপনার সামনে যখন কারো মৃত্যুর আলামত শুরু হয়ে যায়, তখন সুন্নত এই যে তুমি তাকে কিবলামুখী করে ডান কাতে শোয়াবে। চিৎ করেও শোয়াতে পারো, যদি তাতে আরাম হয় তখন পা দুটো কেবলার দিকে থাকবে এবং মাথা একটু উঁচু করে দেবে যাতে তার চেহারা কেবলামুখী হয়। তারপর কালিমায়ে শাহাদাতের তালকিন করবে, অর্থাৎ তুমি নিজে তার সামনে একটু আওয়াজ করে কালিমায়ে শাহাদাত পড়বে যাতে সে শুনতে পায়। তবে তাকে কালিমা পড়তে বলবে না, কেননা তখন তো খুব কষ্টের সময়, বলা যায় না তার মুখে অন্য কোন কথা এসে যেতে পারে। মৃত্যুর শয্যায় শায়িত ব্যক্তির কাছে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করা মুস্তাহাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মৃত্যু রোগীর কাছে সূরা ইয়াসিন পড়া হলে অবশ্যই সে তৃপ্ত অবস্থায় মৃত্যুবরণ করে এবং তৃপ্ত অবস্থায় তাকে কবরে দাখিল করা হয় এবং কিয়ামতের দিন তাকে তৃপ্ত অবস্থায় উঠানো হয়।